বারবার বলা হচ্ছিল আমেরিকার সামরিক শক্তির সামনে ইরান বেশি দিন টিকতে পারবে না, কিন্তু যুদ্ধের কয়েক মাস পর এবার এলো এমন এক খবর যা পুরো সংঘাতের হিসাবই বদলে দিতে পারে। প্রথমবারের মতো ইরানের হামলায় নিহত হয়েছেন 2 মার্কিন সেনা। শুধু তাই নয়, আরো কয়েকজন আহত হয়েছেন। এটা কি শুধু একটি হামলার ফল, নাকি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে ক্ষয়ক্ষতির বোঝা শুধু ইরান নয়, বইতে হচ্ছে আমেরিকাকেও? আর এই ঘটনার মধ্য দিয়ে কি সংঘাত থেকে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে গেল? যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, জর্ডানে মার্কিন ও মিত্র বাহিনীর ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। এই হামলায় 2 মার্কিন সেনা নিহত হয়েছেন, আর 4 জন আহত সেনাকে চিকিৎসার জন্য জর্ডানের হাসপাতালে নেওয়া হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পেন্টাগন এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও 2 সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরো দৃঢ় করবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, এটি খুবই দুঃখজনক। আমরা কখনোই এমনটা দেখতে চাই না। তারা দেশের জন্য দায়িত্ব পালন করছিল। তবে একই সঙ্গে তিনি আবারও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। এই মৃত্যুর ঘটনাকে বড় মোড় হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক, কারণ চলমান এই সংঘাত নতুন করে শুরু হওয়ার পর এটাই প্রথমবার যখন ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টি পেন্টাগন নিশ্চিত করল। অর্থাৎ সংঘাত এখন শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই নয়, এর মূল্য এখন মানুষের জীবনেও গড়াচ্ছে। এদিকে হামলার পর ইরানও একের পর এক দাবি করেছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে তারা অন্তত 2টি মার্কিন যুদ্ধবিমান এবং আরো 3টি সামরিক বিমান ধ্বংস করেছে। কুয়েতেও হাইমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং মার্কিন সেনাদের ওপর সফল হামলার দাবি করেছে তেহরান। এদিকে সংঘাত আরো জটিল হয়ে উঠেছে। টানা 8ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আগের সমঝোতা স্মারকের প্রতি নিজেদের অঙ্গীকার স্থগিত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছেন, আগের সমঝোতায় ট্রাম্পের স্বাক্ষরের এখন আর কোনো বিশ্বাসযোগ্যতা নেই। যুক্তরাষ্ট্রকে আরো কঠিন জবাব দেওয়া হবে। 2 মার্কিন সেনার মৃত্যু শুধু এখন একটি সামরিক ঘটনা নয়, এটি এমন একটি বার্তা যা দেখিয়ে দিচ্ছে এই সংঘাতের মূল্য এখন 2 পক্ষকেই দিতে হচ্ছে। আর যদি পাল্টাপাল্টি হামলা এভাবেই চলতে থাকে, বৈশ্বিক রাজনীতিও আরো বড় অনিশ্চয়তার মুখে পড়তে পারে। We could remove all of our soldiers out of Europe.